বামনহাট মাথাইখাল কালী মন্দিরে মহাবলী পুজোর দিন পুজো দিলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঐতিহ্যবাহী বামনহাট পাথরসর মাথাইখাল কালী মন্দিরে মহাবলীর দিন বিশেষ পুজো দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান ও কোচবিহার লোকসভার প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। শনিবার দুপুর 12:45 নাগাদ তিনি পুজো দেন মাথাইখাল কালী মন্দিরে। শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতি বছরই আমি এই কালী মায়ের পুজোতে অংশগ্রহণ করি, বিশেষ করে কোনো এক শনিবার মহাবলীর দিনে। ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আজ আমি মায়ের চরণে সকলের মঙ্গল কামনা করছি, যাতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকে। প্রসঙ্গত, এবছর মাথাইখাল কালী পুজোর ৭৩তম বর্ষপূর্তি উপলক্ষে সাড়ম্বরে এই পুজো আয়োজিত হয়েছে। বহু বছর ধরে এই পুজো নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালিত হয়ে আসছে, যা এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। দিনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিয়ে এলো নতুন নতুন মডেলের বাইক ও স্কুটারের বিপুল সম্ভার। এখন ইয়ামাহার প্রত্যেকটি মডেলের বাইক ও স্কুটার নিতে পারবেন একদম সহজেই। স্বল্প ডাউন পেমেন্ট এবং ন্যূনতম ডকুমেন্টসে নিয়ে যান আপনার শখের বাইক অথবা স্কুটারটি। সাথে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও থাকছে সার্ভিসের সুব্যবস্থা। তাই আর দেরি না করে শীঘ্রই চলে আসুন আমাদের দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড, বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সম্মুখে। আমাদের যোগাযোগ নম্বর 9800407641। এখানে আসলে মাথাইখালী পাথরসনের ওই মায়ের মন্দিরে প্রত্যেক বছর এই যে বৈশাখ মাসে যে মেলা হয়, মায়ের যে আরাধনায় ব্রতী হয় এখানকার সকল মানুষের, তাতে আমরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি। এবং আমি নিয়ম করে প্রত্যেক বছর মহাবলীর দিন বা কোনো এক শনিবারে এসে পুজো দেই। মায়ের কাছে প্রার্থনা করি সকলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সকলের যাতে মায়ের কাছে এটাই আমাদের এবং আমাদের যে সম্প্রীতি বিরাজমান সেটা আরো যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই আমরা প্রার্থনা করি। এই মেলাকে কেন্দ্র করে শুধু দিনহাটার এই এলাকার মানুষজন নয়, গোটা কোচবিহার জেলার এবং কোচবিহার জেলার বাইরে অসম থেকে বহু মানুষ এখানে আসেন প্রত্যেক বছর পুণ্যার্থী হিসাবে। এবং এই পুজোকে কেন্দ্র করে 15 দিন ব্যাপী যে মেলা বসে, সেই গ্রামীণ মেলা যে পরিমণ্ডল সেটা ভীষণভাবে গড়ে ওঠে এবং বহু মানুষ প্রতিদিন মেলায় আসেন। তারা এখানকার গৃহস্থালী জিনিসপত্র যেমন কেনেন, বিভিন্ন ধরনের হরেক রকম জিনিসপত্র এখানে আয়োজন রয়েছে, বিভিন্ন দোকানপাট তাদের পসরা নিয়ে আসে। এছাড়াও বাচ্চাদের অ্যামিউজমেন্টের ব্যবস্থা এখানে রয়েছে। স্বাভাবিকভাবে মেলাকে কেন্দ্র করে এই এলাকা জুড়ে, গোটা জেলা জুড়ে একটা উৎসবের আবহ তৈরি হয়। আমরাও তাতে অংশগ্রহণ করি।